আমরা যাচ্ছি আমার মামাতো ভাইয়ের বিয়ের প্রোগ্রামে। তো আমরা কিন্তু বরযাত্রী হিসেবে যাচ্ছি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড আর আমি। এই প্রথম আমার মেয়ে কিন্তু কোনো বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড হচ্ছে। তো যাই হোক, আমরা হলুদে যেতে পারি নাই, তাই আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জ চলে যাচ্ছি, মেয়ের বাড়ি নারায়ণগঞ্জ। সেখানে গিয়ে সবার সাথে অ্যাটেন্ড হব। তো আমরা একটি ওভার কল করেছি আর ওভার চলে আসছে। তো আমরা অলরেডি কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি। তো রাস্তাঘাটে একটু জ্যাম ছিল, শুক্রবার, তাও কিন্তু মোটামুটি ভালোই জ্যাম ছিল। তারপর আমরা ফ্লাইওভারে চলে আসলাম। আর গতকালকে রাত্রে হলুদ প্রোগ্রাম গেছে, আমি যাইতে পারিনি কারণ গ্রামে অনেক ঠান্ডা। তো আমার মেয়ে যেহেতু ছোটো, তার জন্য যাওয়া হয় না। এরপর আমরা চলে আসলাম। আসলে আমার আস্তে আস্তে এত পরিমাণ খিদা লেগে গেছে, তো আইসাই কিন্তু আমি কোনো দিকে তাকাই নাই, সাথে সাথে খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। তারপর এখানে জর্দা দিল। আসলে জর্দার মিষ্টিটাই আমার অনেক বেশি পছন্দ, রাইসের থেকে মিষ্টিটা আমি অনেক বেশি খাই। ঢুকেই দেখি যে সবার খাওয়া দাওয়া অর্ধেক শেষ, মানে 2 বৈঠক শেষ, আমরা 3 নম্বর বৈঠকে বসছি। তো যাই হোক, এখানে আমিও কিন্তু খাওয়া দাওয়া করতেছি। এরপর দেখি যে জামাইয়ের জন্য সাগরানা নিয়ে আসতেছে। তো আমার খাওয়া দাওয়া শেষ, আমি হাত ওয়াশ করে ফেলছি। তো আমিও যাচ্ছি। আর জামাইয়ের বউয়ের জন্য কিন্তু এই টেবিলটা সুন্দরভাবে গুছানো হচ্ছে। বিয়ে বাড়ির মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে এই সাগরানাটা বা প্লেটটা। আসলে জামাইয়ের সামনে যেটা দেয় সবাই কিন্তু খায়, আমার এই জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই ফুলগুলো অনেক সুন্দর হয়েছে, সাগরানা সাজানোটা অনেক সুন্দর হয়েছে। তো আমার এক দুলাভাই বলতেছে যে ছাগলটা এত ছোট কেন। তো যাই হোক, এদিকে এসে যে আমার খাওয়া শেষ, আমার হাজব্যান্ডের খাওয়া এখনও শেষ হয় না, সে অনবরত খেতে আছে। আর এরপরে আমি চলে আসলাম বউ আর জামাইয়ের সাইডে। তো ওনারা ছবি তুলতেছে, সবাই ওনাদের সাথে ছবি তুলতেছে। তো এইখানে আমি যাইতেই পারতেছিলাম না, এত পরিমাণ ধাক্কা ধাক্কি। তো এখানে জুতা চুরি করে নিয়ে গেছে, তো সেটার জন্যই হচ্ছে সবাই দাঁড়ায় আছে। আর এদিকে কেউ কেউ ছবি তুলতেছে। তারপর জামাই আর বউকে নিয়ে আসলো, সেখানে সাগরানা খাচ্ছে। তো জামাই বলতেছে যে তার জুতা এখনো দেয় নাইকা। তো এই কথাই তাকে কানে কানে বলতেছিল। জামাই আর বউ দেখেন দুইজনের সাথে কথা বলতেছে। আমার মামাতো ভাইয়ের যেহেতু এটা প্রথম বিয়ে, সে অনেক বেশি নার্ভাস। চেহারা দেখে বুঝতে পারতেছি যে সে অনেক নার্ভাস। আসলে তার বাড়ির কাউকে সে দেখতেছে না। তো সব কিন্তু মেয়ের পক্ষ থেকে দাঁড়িয়ে আছে, খাচ্ছে। তো ছেলের পক্ষ থেকে কেউই নাই। তারপর আমাকে বলতেছে যে কেউ নাই এখানে। তো আমি আবার আমার আপুদের দুলাভাইদের ডাইকা আইনা এখানে দাঁড় করালাম। তো যাই হোক, ওই তো আমার দুলাভাই চলে আসছে আর তারা খাচ্ছে, সে সাথে সবাই খাচ্ছে। তো আমার ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।